থাকো না, ইমনে তো থাকে না। স্যার আজকে আচ্ছা তোমরা এখন রেডি? সাদিকুর, হ্যালো, জি স্যার। আর কোথায় স্বর্ণা টনা রাখো, ওরা নাই? স্যার আসে নাই আজকে maybe, স্যার। লাস্ট ক্লাস আসলো না। আচ্ছা ঈদের পরে, আগামী ঈদের পরে, তারপরে ঈদের শেষ হলে পরের সপ্তাহ থেকে জি স্যার। তোমাদের সব আবার রিভিউ হবে, কেমন? আচ্ছা অদিতি, অদিতি কার সাথে কথা বলবো? একজন তো শুরু করা লাগবে। সাদিকুর, আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, জি স্যার। ইমন, জি স্যার। তোমাদের শুনতে পাচ্ছি না তো। তোমাদের শুনতে না পাইলে তো অসুবিধা আমার। অদিতি, শোনা যায় স্যার। কে বলছো? স্যার ইমন স্যার। হ্যাঁ, স্যার ইমন। তোমার নাম? মির্জা ইমন। তোমার নাম তো বুঝি না আমি। তোমার নাম কি? আমার কথা শুনতে পাচ্ছ? এখন শোনো আমার কথা, খাতায় লিখো। আমরা আজকে কি শিখবো? খাতায় লিখো। লিখতেছো? জি স্যার। লেখো। গত ক্লাসে শিখছি ডিজিটাল ডিস্টেন্স মিটার আপডেট করা। এটা গত ক্লাসে শিখছি। গাড়ি 10 মিটার দূরত্ব অতিক্রান্ত হলে ডিডিএম 10 মিটার করে বাড়বে। আজকে শিখব ডিজিটাল ফেয়ার মিটার ডিএফএম আপডেট করা। কে আছো? আমার কথা কে শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। কে তুমি? কে তোমার নাম কি? ইমন স্যার ইমন। ইমন, তুমি তো থাকো না। তোমার তো একদিনও ক্লাসে পাই না। তুমি রেকর্ডার অন করে চলে যাও, এটা তো ভালো না। মাইক্রোফোন নষ্ট স্যার। মাইক্রোফোন কাছে নাও। ও মাইক্রোফোন নষ্ট। ফারজানা, ফারজানা, জি স্যার। আবার আবার কই গেলা? স্যার আসছি। মাইক্রোফোন কাছে নাও। আজকে সময় দাও ফারজানা। জি স্যার। ফারজানা, জি স্যার। শুনতে পাও? জি স্যার শুনতে পাই। আল্লাহ খাতা লও, মাইক্রোফোন কাছে রাখো, লেখো, খাতায় লেখো। তুমি এত দেরিতে জয়েন করলা কেন? গত ক্লাসও দেরিতে জয়েন করছো। নেটওয়ার্ক ছিল না। আচ্ছা লেখো। গত ক্লাসে শিখছি ডিজিটাল ডিডিএম আপডেট করা। আজকের পড়া খুব সামান্য একটু পড়া, বললি বুঝা যাইবা। কি লেখছো? ডিডিএম আপডেট করা। হ্যাঁ, ডিডিএম আপডেট করা। সোনা, জি স্যার। কি লেখছো? ডিডিএম আপডেট করা। এটা গত ক্লাসে শিখছি না?
হাবানা। জি স্যার। আচ্ছা দাঁড়িয়ে দাও। আজকে শিখবো ডিজিটাল ফেয়ার মিটার ডিএফএম আপডেট করার কাজ। অদিতি অদিতি নাই। তাজবিউল তোমাকে একটু ইমন স্যার আছি স্যার। সাদিকুর। ইয়েস স্যার। আরে ভাই মাইক্রোফোন কাছে নাও। ফারজানা ইয়েস স্যার। জি স্যার। থাকো। আজকে এত ভাঙ্গা ভাঙ্গা কেন? তাই আজকে কি শিখবো? আজকে কি লেখছো? পড়ো। আজকে শিখবো। পড়ো। ডিএফএম আপডেট করা। হ্যাঁ ডিএফএম আপডেট করা। গুড। তাহলে শোনো আমার কথা। আমার কথা শোনো। ছবি জি স্যার। দেখো, খাতায় লেখো। ছবি 13.29 দেখতে পাওয়া যায়। লেখো ছবি 13.29 দেখতে পাওয়া যায় যে কমা ছবি 13.29 যাও। গেছো? ফারজানা 13.29 পাইনি এখনো। বার করছো 13.29? জি স্যার বের করছি। লেখো ছবি 13.29 দেখতে পাওয়া যায় যে প্রথম 2 কিলোমিটার পর্যন্ত ভাড়া 40 টাকাই থাকে। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? কি লেখছো ফারজানা? ছবি 13.29 বলো। 13.29 দেখতে পাওয়া যায় যে প্রথম 2 কিলোমিটার পর্যন্ত ভাড়া 40 টাকায় থাকে। হ্যাঁ গুড, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তারপরে লেখো 2 কিলোমিটার 2 কিলোমিটার ব্র্যাকেটে লেখো 2000 মিটার। 2 কিলোমিটার ব্র্যাকেটে লেখো 2000 মিটার অতিক্রান্ত হওয়ার সাথে সাথে ভাড়া 2 টাকা 40 পয়সা বেড়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তারপরে কয় নম্বর হবে? 2 না 3? স্যার 3 নম্বর। হ্যাঁ আগের দিন 1 2 স্যার 2 নম্বর। হ্যাঁ 2 নম্বর লেখো। দড়ি লেখো দড়ি কমা 10 মিটার সমান 1 ইউনিট। 10 মিটার সমান কয় ইউনিট? 1 ইউনিট। 1 ইউনিট। ইউনিট সমান সমান 1। লেখো 1 বড় হাতের ডি বড় হাতের কিউ। বড় হাতের ডি বড় হাতের কিউ। সামনে লেখো ডিস্টেন্স কোয়ান্টা। কোয়ান্টা মানে এর নিচে আর নাই। কি লেখছো? দড়ি 10 মিটার সমান 1 ইউনিট সমান 1 ডি কিউ সমান 1 ডিস্টেন্স কোয়ান্টা। কি লেখছো 2 নম্বরে? দড়ি 10 মিটার সমান 1 ইউনিট সমান 1 ডিকিউ সমান 1 ডিসটেন্স কোয়ান্টাম। 1 বড় হাতের ডি বড় হাতের কিউ 1 ডি কিউ ডিস্টেন্স কোয়ান্টা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তুমি আমাকে বললো শোনা এখন এরকম ডিকিউ কয়বার গণলে 2 কিলোমিটার হবে বা 2000 মিটার হবে? বলো। 20 বার। আমার প্রশ্ন বুঝছো? না স্যার আরেকবার।
হ্যালো, স্যার বুঝিনি, আরেকবার বলেন। 1 ডিকিউ সমান কত? 10 মিটার না? জি স্যার। এরকম কয়টা ডিকিউ গণলে? হাউ মেনি ডিকিউজ উই হ্যাভ টু কাউন্ট টু অ্যারাইভ এট 2000 মিটার? কয়টা ডিকিউ গুনতে হবে 2000 মিটার আসতে হলে? কয়টা ইমন? 200টা। 200টা। কারেক্ট। লেখো 2 কিলোমিটার রাস্তা অতিক্রম হবে যখন ডিকিউ 200 হবে। গুড, এক্সিলেন্ট। 200টা হবে। তাহলে লেখো 2 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত হয়েছে কিনা। 2 কিলোমিটার ব্র্যাকেটে লেখো 2000 মিটার রাস্তা অতিক্রান্ত হয়েছে কিনা তা জানা যাবে যখন ডিকিউর মান 200 হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে ডিকিউ, তাহলে দাঁড়িয়ে দিয়া লেখো অতএব অতএব ডিকিউ গণার জন্য আমাদের একটা কাউন্টার ডিক্লেয়ার করা লাগবে। অতএব ডিকিউ গোনার জন্য আমাদেরকে নিম্নরূপ একটা কাউন্টার ডিক্লেয়ার করতে হবে, ঠিক কি না? জি স্যার। গুড। তাহলে দেখো কি লেখছো বলো। স্যার এক মিনিট। কি লেখছো? স্যার শেষ হয় নাই, এখন নয়। আচ্ছা লেখো, মানে 2000 মিটার রাস্তা অতিক্রান্ত হয়েছে কিনা তা জানা যাবে যখন ডিকিউর মান 200 হবে। এটা জি লেখছো? স্যার। জি স্যার। দাঁড়িয়ে দাও, তারপরে লেখো অতএব ডিকিউ গোনার DQ জন্য গোনার। আমাদের নিচের কাউন্টার ডিক্লেয়ার করতে হবে। এটা কাউন্টার লাগবে না লাগবে না? লাগবে। গুড, মাইক্রোফোনটা কাছে নাও। জি স্যার। নিচে লেখো বাইট, বাইট, VYT বাইট, তার স্পেস দাও। দিছো? জি স্যার। তার ছোট হাতের কাউন্টার লেখো COUNTR, ছোট হাতের কাউন্টার, ছোট হাতে লেখো কাউন্টার। কাউন্টার লিখছি। লেখা সাথে দাও বড় হাতে ডি এবং কিউ মিলাইয়া দাও। DQ। জি স্যার। সমান সমান 0। 0 দিয়ে কি দাড়ি দিবা না সেমিকোলন? সেমিকোলন। হ্যাঁ স্যার সেমিকোলন। হ্যাঁ, গুড। তাহলে শোনো, তাহলে ডিকিউর মান যখন 200 হবে তার মানে কি 2 কিলোমিটার অতিক্রান্ত হয়েছে, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তো গত ক্লাসে তো আমরা শিখছি যে 10 মিটার অতিক্রান্ত হইলেই ডিসপ্লে আপডেট হয়, ঠিক কিনা? জি স্যার। ফারজানা? জি স্যার। ঠিক। আচ্ছা, তাহলে ওই 10 মিটার গেছি কিনা জানি কিভাবে আমরা আমরা জানি, গত ক্লাসে দেখছি টপ জিরো ফ্ল্যাগ যখন 1 হয় বা হাই হয়, টপ জিরো ফ্ল্যাগ যখন হাই হয় তার মানে 10 মিটার অতিক্রান্ত হয়েছে, ঠিক কিনা? স্যার। হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন 10 মিটার অতিক্রান্ত হয়ে গেছে, তো ডিকিউর মান একবার বাড়বে না কমবে? বাড়বে না কমবে? হ্যালো? হ্যালো? জি স্যার। তারপরে লেখো 10 মিটার অতিক্রান্ত হয়েছে, লেখো 10 মিটার রাস্তা অতিক্রান্ত হয়েছে, লেখো 10 মিটার রাস্তা অতিক্রান্ত হয়েছে। এখন ডিকিউর মান বাড়বে না কমবে কাউন্টারের মান? তোমরা শুনতে পাচ্ছ আমার জি কথা? স্যার পারবে। তো বাড়লে লেখো কাউন্টার ডিকিউ, লেখো কাউন্টার ডিকিউ সমান কাউন্টার ডিকিউ প্লাস 1, ঠিক কিনা? জি স্যার। কি লেখছো?
10 মিটার রাস্তা অতিক্রম হয়েছে। এখন কাউন্টার ডিকিউ সমান কাউন্টার ডিকিউ প্লাস 1। নিচে কি লিখছো? কাউন্টার ডিকিউ সমান কাউন্টার ডিকিউ কাউন্টার প্লাস ডিকিউ 1, তারপরে সেমিকোলন না? সেমিকোলন। জি স্যার। এক বাড়ছে না? জি স্যার বাড়ছে। এখন কার সাথে কম্পেয়ার করবা? 20 এর সাথে না 200 এর সাথে? আমাদের তো দেখতে হবে যে 2 কিলোমিটার অতিক্রান্ত হয়েছে কিনা। তো আমরা তো এর আগে জানলাম ডিকিউর মান 200 হইল, মানে 2 কিলোমিটার অতিক্রান্ত হওয়া। তা কার সাথে কম্পেয়ার করবা? 20 এর সাথে না 200 এর সাথে? স্যার 200। ফারজানা, স্যার 200। 200 তা কি ডু দিবা, হোয়াইল দিবা না ইফ এলস? স্যার ওয়াইল। গাদা জানি কোথাকার, হোয়াইল গাদা দিব। হোয়াইল হবে কেন? এটা কোনো ওয়েটিং না চেক করা? চেক করা। হোয়াইল দিলে তো ওয়েটিং হয়ে গেল। হোয়াইল ইফেল এটা স্যার, লুপ না, হোয়াইল তো হলো ওয়েটিং লুপ। কি ও দিবা? জি স্যার। হোয়াইল দিবা ইফ এলস? এফএল। ইফ এলস তো দাও, ইফ দাও, ইফ তারপর আর্গুমেন্ট দাও কাউন্টার ডিকিউ সমান সমান 200 ব্র্যাকেট ক্লোজ, তারপরে ওপেনিং ব্রেস দাও, তারপরে ক্লোজিং ব্রেস দাও, মাঝখানে একটু ফাঁক রাখো। লিখছো? হ্যাঁ ফারজানা, হ্যালো, কেউ আসোয়ার, অদিতি, কমিউনিকেশন তো লস হয়ে গেল। সাদিকুল, ফারজানা, স্যার স্যার শুনতে পাচ্ছিলাম না আমি। ফারজানা, জি স্যার। কি লিখছো? তারপরে ব্র্যাকেটে কাউন্টার ডিকিউ সমান ব্রেস, তাহলে কি ডিকিউর মান 200 হয়ে গেছে। তো হয়ে গেলে এখন কি 2 কিলোমিটার অতিক্রান্ত হয়ে গেছে। এখন ডিএফএম কত দিয়া শুরু হয়েছিল? 40 টাকা দিয়া। ডিজিটাল ফেয়ার কয় টাকা যোগ হবে? 40 টাকা। কয় টাকা? স্যার 40। কয় টাকা যোগ হবে? 2 টাকা 40 পয়সা না? জি স্যার। তো লেখো ডিএফএম সমান ওই ওপেনিং ক্লোজিং ব্রেসের মাঝে লেখো, ইফের পরে যে ওপেনিং ক্লোজিং ব্রেস আছে তার মাঝে লেখো ডিএফএম সমান ডিএসএল সমান। শুনতে পাচ্ছি না আমি।
ফারজানা এখন বেটার? জি স্যার। এখন ভালো শোনা যায়? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। কি লেখছো? ডিএফএম সমান ডিএফএম যোগ কত? 2.4 না 240? স্যার 240। গুড। কারণ পয়েন্ট তো আমরা গত ক্লাসে বলছি, পয়েন্ট মনে মনে রাখবা, কেমন? স্যার তাহলে এখন হয়ে গেল। তাহলে এখন এই যে 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার 200, এইটা কি, এই কাউন্ট কি 200 কাউন্ট কি একবার হবে না বারবার হবে? হারা জার্নিতে বারবার হবে। কেন বারবার হবে? বোকা নাকি? 200 কিলোমিটার আর হবে? না, এই 2 কিলোমিটার তো একবারই আসবে প্রথম, জি স্যার, এরপরে তো এইটা আসবে। শেষ। একবার হবে না বারবার? একবার। একবার। 200 কিলোমিটার পরে আমরা যে ভাড়া দেব কয় মিটারের? গত ক্লাসে বলছি না, 200 মিটারের, 2 কিলোমিটারের পরে প্রতি 200 মিটারের জন্য 2 টাকা 40 পয়সা আমরা ড্রাইভারকে অ্যাডভান্স দেবো, বলছিলাম না? জি স্যার। তো তখন তাহলে 2 কিলোমিটার পরে প্রতি 200 মিটারের দাম দিব 2 টাকা 40 পয়সা। সেটা কি একবার আসবে না বারবার আসবে? একবার। কেন একবার আসবে? 200 মিটার তো আসতেই থাকবে। তোমার বাসায় যেমন যাইতে অনেক 200 মিটার অনেক দূর না, তো 200 মিটার তো বারবার আসতে থাকবে, বুঝছো না? জি স্যার। হ্যালো, অদিতি, অদিতি, Yes, sir. ও তুমি কই? তোমার ভালো বোঝা যায় তুমি তো নাই। গত ক্লাসে তোমার পাই নাই। স্যার গত ক্লাসটা মিস হয়ে গিয়েছিল। তোমার তো বয়সটা ভালো বোঝা যায়। এখন কি আমার কথা সব শুনছো তুমি? ইয়েস স্যার। তো শুনলে এখন বলো, এই আমার 2 কিলোমিটার পর্যন্ত ভাড়া হইলো কয় টাকা? 40 টাকা না? ইয়েস স্যার। তো 2 কিলোমিটার পরে আমি আর 2 টাকা 40 পয়সা আমার যোগ হবে, যেটা আমার ড্রাইভারকে অ্যাডভান্স দেবো, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, আমরা 10 মিটারকে ধরছি 1 ইউনিট, কেমন? ইয়েস স্যার। মানে 1 ডিকিউ, ডিস্টেন্স কোয়ান্টা। তাহলে 2 কিলোমিটার পার হইছে কিনা তা জানতে হলে ডিকিউ কয়বার গুনতে হবে? 200 বার। গুড। তো 200 বার যদি গুনতে হয়, তাহলে আমরা ওখানে তো লিখছি 10 মিটার অতিক্রান্ত হয়েছে, তারপরে কি লিখছো? কাউন্টার ডিকিউ সমান কাউন্টার ডিকিউ প্লাস 1, এক বাড়াইছো Yes. না? হ্যাঁ স্যার। তাহলে এখন কার সাথে কম্পেয়ার করো? 200 এর সাথে না 20 এর সাথে? 200 সাথে। গুড। তাহলে লেখো ইফ কাউন্টার If- ডিকিউ সমান সমান 200, ওপেনিং ব্রেস ক্লোজিং ব্রেস, এটা লিখছো না? ইয়েস স্যার, লিখছি আমি। তাহলে ডিএফ এর মান কত বাড়বে? 2 টাকা 40 পয়সা বাড়বে না? ইয়েস স্যার। ফ্ল্যাট ফেয়ার কত ছিল? 40 টাকা, তাই না? ইয়েস স্যার। তাহলে লেখো ডিএফএম সমান ডিএফএম যোগ 2.4 দিবা না 240 দিবা? 2.4। না, ও স্যার, দশমিক মনে মনে রাখবা। মনে রাখবো। তাহলে আমরা কারণ দশমিক তো জানি 2 ঘর পর, ঠিক কিনা? ইয়েস স্যার। দশমিক দিলে তো যোগ করতে অসুবিধা, ফ্র্যাকশন কেমনে যোগ করবা? হ্যাঁ তাহলে স্যার। দশমিক উঠায় দিলে এটা ইন্টিজার হয়ে গেল না? হ্যাঁ স্যার। আর 40 এর জায়গায় কি 40.00 দিবা না 4000 দিবা? 4000। গুড। তাহলে নিচে তাইলে লেখো ডিএফএম সমান লেখো 4000, দুইটা সমান সমান চিহ্ন দিয়া তারপরে একটা রাইট হ্যান্ড অ্যারো দাও, একটা অ্যারো চিহ্ন দাও, অ্যারো হেড দাও, দিয়া লেখো ডিএফএম সমান 4000 যোগ 240। এটা তোমার বোঝার জন্য। ওকে স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার।
আচ্ছা এখন শোনো, এখন এই যে ডিকিউ এটা রিসেট করবা না? ইয়েস স্যার করব। লেখো কাউন্টার ডিকিউ সমান 0 দাও। স্যার ওপেনিং ক্লোজ ব্রেসের মাঝে? হ্যাঁ, ওপেনিং ক্লোজের মাঝে এটা রিসেট করবা না? 200 মিটার তো হয়ে গেছে, রিসেট করবা না? ইয়েস স্যার করব। রিসেট করো 0। এখন আমার কথা শোনো মনোযোগ সহকারে। এই যে তোমার জার্নি, এবারে তুমি নিউ মার্কেট থেকে তোমার বাসায় যাইবা বা Yes, sir. মিরপুর যাইবা, তো প্রথম 2 কিলোমিটার একবার আসবে না বারবার আসবে? প্রথম 2 কিলোমিটার স্যার একবার আসবে। একবারই তো আসবে না বারবার আসবে? স্যার একবার আসবে। আচ্ছা, এরপরে কত মিটারে ভাড়া দিবা? স্যার 2 কিলোমিটার। না, 200 মিটারের গত ক্লাসে বলছি না? হ্যাঁ, স্যার। স্যার ওই এরপরে ক্লাসে আমরা প্রতি হ্যাঁ। 200 মিটারের জন্য ভাড়া দেব 2 টাকা 40 পয়সা। সে প্রতি 200 মিটার কি একবার আসবে না বারবার আসবে? বারবার আসবে স্যার। গুড, ভেরি গুড। তাহলে আমার 200 মিটার গেছে কি না, সেই তার জন্য ডিকিউর মান কত হইব? 200 না 20? হ্যাঁ, 200। 200 হলে তো 2000 মিটার হয়ে যাবে। সরি স্যার 20। 20। তাহলে আমরা এখন কম্পেয়ার করব কার সাথে? ডিকিউ 200 এর সাথে না 20 এর সাথে? 20 এর সাথে। আচ্ছা, গুড। এখন এই যে 20 আমরা কম্পেয়ার করব, এটা কি 2 কিলোমিটার অতিক্রান্ত হওয়ার পর না আগে? 2 কিলোমিটার অতিক্রমের পরে। তাহলে আমরা জানবো কেমন করে 2 কিলোমিটার অতিক্রান্ত হয়েছে? সেই জন্য আমরা কি করব? ফ্ল্যাগ সেট করব। মনে আছে ফ্ল্যাগ? ইয়েস স্যার। লেখো ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ট্রু লেখো। ওই ইফেলস এর ব্রেস, 2 ব্রেসের মাঝখানে ওকে স্যার লিখছি। ফ্ল্যাগ ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ট্রু দিছো? ইয়েস স্যার। সামনে লেখো। এতে জানা গেল, সামনে লেখো, এতে জানা গেল 2 কিলোমিটার অতিক্রান্ত হয়ে গেছে। আচ্ছা। ক্লিয়ার? লজিক ক্লিয়ার? ইয়েস স্যার। তাইলে তাহলে এই ফ্ল্যাগটা প্রথমে কি ট্রু থাকবে না ফলস থাকবে? ফলস থাকবে। গুড। তাহলে প্রথমে ফলস থাকবে, কারণ তখন 2 কিলোমিটার অতিক্রান্ত হয়নি, ঠিক কি না? হ্যাঁ, হ্যাঁ স্যার। হইছে? হয় নাই। তাহলে এখন তোমরা এখন আমার কোডে যাও। 3 নম্বর পোস্টে, আমার ফোরামের 3 নম্বর পোস্টে 2 নম্বর কোশ্চেনে যাও। আমার কোড দেওয়া আছে, এই কোডটা দেখো, এই আমরা যা চিন্তা করলাম এর সাথে মিলে কিনা। ওদিকে গেছো? 3 নম্বর পোস্টে 2 নম্বর কোশ্চেন পাইছো? না স্যার। আরে আমার তোমার কাছে নাই, আমার লেকচার সামনে আছে তোমার। ইয়েস স্যার আছে সামনে। তাহলে যাও না, 3 নম্বর পোস্টে যাও, নিচের দিকে নিচে যাও, তাই না? যে 2 নম্বর কোশ্চেনে যাও। এটা মনে হয় কোশ্চেন 2। এই 3 নম্বর পোস্ট ডান দিকে দেখো, ডান দিকে লেখা আছে হ্যাশ দিয়া, #3। #3 পাইছো? আরে পেজ টাইনা নিচে যাও ওই ছবি থেকে। তুমি কি পিসিতে না মোবাইলে? স্যার পিসিতেই। তাহলে তো পিসি তো পাইতে সুবিধা হবে। ওই ছবি থেকে নিচে যাও, তাই না? পাইছো? ফারহানা, ফারজানা নাই, লিঙ্ক শেষ। অদিতি পাইছো লেকচার? উফ, আরে ভাই এইটা এখনো যদি ফোরামটা না বুঝো, মাস শেষ, তাহলে কেমনে হবে? আরে পেজ একটার পর একটা পেজ ব্রেক আছে না মাঝখানে, দেখো না একটা সাদা দাগ? জি স্যার পাইছি। পাইছো? কোড পাইছো? 2 নম্বর কোশ্চেনের নিচে পাইছি স্যার। এখন দেখো এই কোডটা দেখো, তুমি আলা দেখো এই কোডটা দেখো, দেখো আমি যে আলোচনা করলাম তার সাথে মিলি কিনা। লাইন বাই লাইন দেখো মিলি কিনা। যখন 200 ডিকিউ সমান হয়ে গেছে তখনই কিন্তু তোমার
দেখো 202.40 যোগ হয়েছে। দেখো ইফ এলস করছি এখানে, ইফ এলস, কারণ এখানে যেহেতু আমি চেক করবো ইফ এলসই হবে। এখন এই কোডটা ফারজানা, ইমন, তোমরা আমার এই কোডটা চেক করো, দেখো আমি যা আলোচনা করলাম এর সাথে মিললি কিনা। আচ্ছা স্যার। দেখো যদি ফ্ল্যাগ যদি ট্রু হয় তার মানে কি, ফ্ল্যাগ ট্রু হওয়া মানে কি, ফ্ল্যাগ ফলস মানে কি 2 কিলোমিটার অতিক্রান্ত হয় নাই, হইছে? না। তাহলে কার সাথে কম্পেয়ার করব? 200 সাথে কম্পেয়ার করব না? ইয়েস স্যার। দেখো কম্পেয়ার করছি, কম্পেয়ার করিয়া আমি সমান পাইছি। তারপরে দেখো আমি 2 টাকা 40 পয়সা যোগ করছি, এরপরে ফ্ল্যাগ ট্রু করছি, তারপরে ডি কাউন্টার রিসেট কইরা দিছি, দিয়া তারপরে আবার চলে গেছি, গিয়া আবার ফ্ল্যাগ চেক করছি। ফ্ল্যাগ কি ট্রু পাবো না ফলস পাবো? ট্রু। তো ট্রু পাইলে কি ওই 200টা হবে না নিচে 20 কম্পেয়ার হবে? 20 হবে। তো 20 কম্পেয়ার হলে এই তো হয়ে গেল। তাহলে 20 এর সাথে কম্পেয়ার হলে আবার 2 টাকা 40 পয়সা যোগ হবে, ঠিক কি না? ইয়েস স্যার। তারপরে কাউন্টার কি হবে? রিসেট হবে, ঠিক কি না? ইয়েস স্যার। ফ্ল্যাগ চেঞ্জ করবা না স্যার। না? ফ্ল্যাগ চেঞ্জ করলে তুমি মার্ডার হয়ে যাইবা, ঠিক কি না? সেটাই স্যার। ফ্ল্যাগ আর চেঞ্জ হবে না, ক্লিয়ার? Yes, sir. আর দাঁড়া ইয়া অদিতি ইয়েস স্যার। ওরা তো এইটুকুই। এখন পিছনে যাও 13 নম্বর, 13:30 ছবিতে যাও। স্যার আসছি। 13:30 ছবিতে যাও, গেছো? হ্যাঁ স্যার। 13:30 ছবিতে যাও। এই কেন আমি ফ্লোচার্ট দিয়ে প্রকাশ করছি যে ডিসটেন্স এবং ফেয়ার, ডিসটেন্স ফেয়ার কি আলাদা না অঙ্গাঙ্গিভাবে জড়িত? অদিতি বলো তো। স্যার জড়িত। জড়িত, কারণ ডিসটেন্স বাড়লে ফেয়ার বাড়বে, ঠিক কি না? ইয়েস স্যার। 2 কিলোমিটার পরে এরপরে টাইম, তো ওইটা তো আর পড়াবো না আমরা। পরে তোমরা যদি ইন্টারেস্টেড হও তোমরা ফোরাম পরে পরে নিজেরা করবা। তাহলে তুমি ফ্লোচার্টটা মিলাও। এই ফ্লোচার্টটা দেখো আমরা যারা চিন্তা ভাবনা করলাম গত ক্লাসে যা পড়ছি আজকে যা পড়ছি তার সাথে মিলে কিনা। Yes, sir. All whatever. হ্যাঁ, দেখো তো মিললি কিনা। Sir, yes, sir. দেখো অদিতি, ইয়েস স্যার দেখছি। ছবিটা সামনে আছে। হ্যাঁ স্যার। তাহলে দেখো, দেখো প্রথম দেখো যে 10 মিটার গন, হ্যাঁ। নো যায় নাই। তাহলে এখন কি করবা? ডিসপ্লে রিফ্রেশ করবা না? ইয়েস স্যার। কারণ গত ক্লাসে বলছি এটা মাল্টিপ্লেক্স ডিসপ্লে, যদি রিফ্রেশ না করে ডিসপ্লে লেখা থাকবে না, ঠিক কি না? ইয়েস স্যার। দেখো লেখা আছে 10 মিটার গন, নো ডিসপ্লে রিফ্রেশ ডিসপ্লে, ঠিক আছে? ইয়েস স্যার। Yes, sir. তারপরে রিফ্রেশ ডিসপ্লে, ডিসপ্লে রিফ্রেশ করে আবার চেক করবে যে 10 মিটার Yes, গেছে sir. কিনা, ঠিক কিনা? একসময় তো 10 মিটার অতিক্রান্ত হবে না, হবে না। হবের পরে ডান দিকে যাবে, Yes. ডান দিকে গিয়ে দেখো ডিসটেন্স কয় মিটার বাড়াবে? ডিডিএম 10 মিটার। বাড়বে না? তো 10 মিটার বাড়াইছি, ইনক্রিমেন্ট sir, ডিডিএম বাই 10 মিটার বাড়ছে। হ্যাঁ মারছে স্যার। বাইটা এখন কার সাথে কম্পেয়ার করবো? 200 না 200 না না, তারপরে চেক করতেছি ফ্ল্যাগ, ওই যে ফ্ল্যাগ যে 2 Yes, sir. কিলোমিটার অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে কিনা। আমাদের কি 2 কিলোমিটার অতিক্রান্ত হয়েছে? এখনো হয় নাই, হয়েছে? হয় নাই। তো ফ্ল্যাগটা কি হাই হবে না লো হবে? লো হবে। তাহলে নিচে যাবে না ডান দিকে যাবে? নিচে যাবে। নিচে, গুড। নিচে গিয়ে কার সাথে কম্পেয়ার করবা? 200 না 20? 200 সাথে। 200 সাথে কম্পেয়ার করছি। ইয়েস স্যার করছে। এই যে বলছি না ডিকিউ কাউন্টার লিখছে, অবশ্যই এখানে লিখছে ডিকিউ কাউন্টার, একই কথা আর কি, শব্দের আকপিস হয়ে গেছে আর কি। ডিকিউ কাউন্টার 200, হুম। নো নো না হয়ে গেলে আবার রিফ্রেশ হবে। ডিসটেন্স অ্যাড করবে, ঠিক কি না? হুম। হ্যালো,
ইয়েস স্যার। আর যদি ইয়েস হয়ে যায় তাহলে কয় টাকা, তাহলে ফ্ল্যাগ কি ট্রু না ফলস হবে? ট্রু হবে। সেই জন্য আমি হাই দিছি, এখানে ট্রু দেওয়া উচিত ছিল। তারপরে কয় টাকা যোগ হবে? 2 টাকা 40। তো যোগ করছি, ইয়েস স্যার। কইরা যোগ করে আবার তারপরে আবার গেছে 10 মিটার অতিক্রান্ত হয়েছে কিনা, কারণ গাড়ি তো চলতেই আছে, ঠিক কিনা? ইয়েস স্যার। তারপরে 10 মিটার অতিক্রান্ত হয়েছে, হইয়া এরপরে তারপরে ফ্ল্যাগ কি ট্রু পাইছে না? ইয়েস স্যার পাইছেন। তো কি ডান দিকে যাবে না নিচে যাবে? ডান দিকে। ডান দিকে কি কার সাথে কম্পেয়ার হবে, 20 না 200? 20 এর সাথে। 20 কি কম্পেয়ার করছি? হ্যাঁ স্যার করছেন। তো হয়ে গেল, তো শেষ। এগুলি তোমার মুখস্থ করার দরকার নাই। আর এই ফলো চার্টও তোমার আমি পরীক্ষা আঁকতে দিব না, তোমাদেরকে আমি দেখাইলাম যে কত জিনিস শিখার আছে, তুমি পরিচিতি লাভ করলা, যে তোমার সাথে যে জিনিসগুলো আমি কোডে করলাম ইফেল দিয়া, সেটার আমি কি দিয়া প্রকাশ করছি, ফলো চার্ট দিয়া, তাই না? ইয়েস স্যার। এই তো তোমরা দেখলা, তোমাদের জ্ঞান হইলো যে না কতভাবে জ্ঞান লিপিবদ্ধ করা যায়, ঠিক আছে? ইয়েস স্যার। তাইলে তোমাদের জন্য ঈদ মোবারক রইলো। স্যার আপনাকে উইথ মোবারক। এরপরে স্যার ঈদের পরে কবে থেকে ক্লাস? ঈদের পরে আগস্ট মাসে পুরো রিভিউ হবে তো। স্যার ঈদের কবে পরে থেকে আগামী ক্লাস থেকে সপ্তাহে। ক্লাস? শেষ। হ্যাঁ আমাদের কবে থেকে ক্লাস স্যার? আরে ভাই এক সপ্তাহ বাদ যাবে, এক সপ্তাহ বাদ গিয়ে তোমাদের পুরো অগাস্টে সেপ্টেম্বরে মনে হয় তোমাদের কি পরীক্ষা টরীক্ষা হইয়া তার যাই হোক, তোমাদের বোধহয় ক্লাস কবে জানি না শুরু হয়ে যাবে, আমাদের পুরো অগাস্টে রিভিউ হবে, কেমন? জি স্যার। আর ভাই শোনো, তোমাদেরকে আমি শোনো 9 সপ্তাহে 9টা চ্যাপ্টার পড়াইছি, পরে তোমাদের সবকিছু একটা আমি উপরে ধারণা দিয়ে গেছি, ঠিক কিনা? ইয়েস